জয় রাধে। গুরু বন্দনা শ্রী গুরু চরণ পদ্ম হৃদে পরিহাস। গুরু কৃপা ছাড়া মানব জনম সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। আর যাদের গুরুর উপর বিশ্বাস আছে, গুরুদেব সেই ভক্তি এই মানব দেহের যত কিছু আছে তিনি তা বহন করেন। গীতায় ভগবান বলছি, আমি ভক্তের বোঝা বহন করি। অর্জুন মিশ্র তিনি বললেন যে না, ভগবান ভক্তের বোঝা বহন করেন না। তিনি কি করেন? ভক্তকে দান করেন, দয়াময়। তাই গীতার সেই শব্দটা কেটে তিনি নিজে লিখলেন দয়াময়। পরের দিন অর্জুন মিশ্র ভিক্ষাতে বের হলেন, কিন্তু সারাদিন হেঁটেও তিনি কোনো ভিক্ষা পান। তাই তিনি একটি বট গাছের নিচে বসে বিশ্রাম করেছেন। আর ওদিকে কৃষ্ণ এবং বলরাম দুইটি ছোট বালকের বেশ ধারণ করে একটি বোঝা, খাদ্য দ্রব্যের বোঝা মাথায় নিয়ে অর্জুন মিশ্রের স্ত্রীর সামনে যখন মাথা থেকে বোঝা নামালেন, অর্জুন মিশ্রের স্ত্রী দেখছে কালো রঙের বালকটার পিঠে এমন একটা ব্যথাঘাত দেখা যাচ্ছে। ওই ব্যথাঘাতের কারণে রক্তগুলো জমে আছে, কিছু রক্তবাল ঝরে পড়ছে। অর্জুন মিশ্রের স্ত্রী বললেন, কে বাবা? পরিচয় লুকায়ে বললেন, মা, আজ আমার বাবা অনেক ভিক্ষা পেয়েছে, তাই তিনি আমাদেরকে এই দ্রব্যগুলো পাঠিয়েছে। বলে পাঠিয়েছে কি পাঠিয়েছে সেটা অন্য কথা, তোমার পিঠে এই চাবুকের বাড়ি কে দিয়েছে? বলে আপনার স্বামী। কেন? যে আমি পূজা বহন করতে পারি না। এটা অর্জুন মিশ্রের স্ত্রী দুটি বালককে জড়িয়ে ধরে বললো, আসো আজকে বাড়িতে। ওরা বড় বাবা আজকে তো তিনি আসো, দেখি ওনার এত হৃদয়ে নিষ্ঠুরতা কি করে আসলো। অর্জুন মিশ্রের স্ত্রীকে বালক দুটি বললেন যে আমি যদি দেরি করি বাবা আবার আমাকে মারবে। তাই ছলনা করে চলে গেল। এদিকে অর্জুন মিশ্রের স্ত্রী তো অনেক রেগে আছে। আর অর্জুন মিশ্র সেদিন খালি হাতে বাড়ির দিকে ফিরে আসলো। অর্জুন মিশ্রের স্ত্রী অন্যান্য দিন সামনে গিয়ে স্বামীকে অগ্রসর হয়ে ঘরে আনে, ওদিন তিনি কিছু কথা বলছে না। অর্জুন মিশ্র বললেন, কি গো তুমি কথা বলছো না কেন? বলে তোমার মনে কি দয়া মায়া নেই? বলে কেন থাকবে না, আমি কি করেছি? বলে তুমি কি করনি সেটা বলো। আরে বলো না কি করেছি। বলে তুমি দুইটা ছেলেকে বাড়িতে পাঠালে, একটা সুন্দর দৌড় করলো
আরেকটা শ্যামল বর্ণ